একটা আজম খান হলো বাংলাদেশের একজন কিংবদন্তি, আরেকটা হলো আমাদের বন্ধু। মোট কথা, তাকে যা দেখেছি একজন সহজ সরল মানুষ, প্যাচগোজের মধ্যে থাকতো না। জীবনকে আমি কখনো এটাকে উচ্ছৃঙ্খল বলবো না, একদম উচ্ছ্বসিতভাবে নিজের জীবনকে কাটিয়ে গিয়েছে। কোনো রকম ডানবাম নিয়ে অত ভাবনা চিন্তাও তার ছিল না, যে কারণেই সে সহজ সরল। আর যদি তাকে একজন সঙ্গীতের মানুষ হিসেবে চিন্তা করি, তাহলে আমি বলবো যে আজম খান এমনই একজন মানুষ, এমনই একজন সৌভাগ্য মানুষ, যে জনপ্রিয়তার যে মুকুট, এই পপ সঙ্গীতের জোয়ারে যে জনপ্রিয় মুকুটটি তার মাথাতেই প্রথম পড়ে। একদম। এখনো বলবো অভিনন্দন আজম খান, যেখানেই থাকো ভালো থাকো। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। বাবাকে নিয়ে আসলে বলার ভাষা নেই। মানে সে আপনাদের কাছে একজন শিল্পী, বাট আমি তো তাকে একদম খুব ক্লোজ থেকে পেয়েছি। মানে সে তো একদম আঙ্কেল যা বলছিলেন যে উনি যে একদম সাদামাঠা জীবন যাপন করেছেন। তো আসলে সে একজন মাটির মানুষ। আমি বাবা হিসেবে বলছি না, ওনার মতো মানুষ আসলে হয় না। আমি আসলে অনেক গর্বিত যে আমি এমন একজন বাবা পেয়েছি। আমিও চাই আজকে আব্বু যেখানেই থাকুক ভালো থাকুক। আজম ভাই আমাদের পপ গুরু, আমাদের ব্যক্তিগতভাবে পারিবারিক একটা সম্পর্ক ছিল আমাদের সঙ্গে। তারপর তো সঙ্গীতের মাধ্যমে তার সঙ্গে আমাদের সম্পৃক্ততা। আজম ভাইয়ের সম্বন্ধে বলতে গেলে আসলে বলার তো শেষ নাই। উনি একজন ভীষণ বড় হৃদয়ের মানুষ ছিলেন। ওনার কাছে কেউ কখনো গিয়ে বিমুখ হতো না, এটা আমি দেখেছি একেবারে কাছে থেকে। আর আমরা দুলাল, আমরা যখন নাকি আজম ভাইয়ের সঙ্গে মিউজিক শুরু করি, তখন ওনার যে অনুপ্রেরণা, আমাদেরকে যে অনুপ্রেরণাটা দিতেন, সেটাও ছিল একটা মানে দেখার মতো ব্যাপার। হ্যাঁ, উনি আসতেন, এসে উকি মেরে যেতেন, আমরা প্র্যাকটিস করছি, উনি দেখতেন, দেখে ও তোমরা চালায় যাও, আমি আসতেছি। হ্যাঁ, আর আমরা তো তখন আমাদের বয়স কত, 16-17 এরকমই তো বয়স আমাদের তখন। আমাদের তারুণ্য তখন অন্য পর্যায়ে। আর সেই ওইটাকেই ক্যাপিটালাইজ করা আর কি, আজম ভাই সেটাকে সম্পূর্ণভাবে আমাদেরকে উনি মুভ করাই দিয়েছেন আর কি। একদম। আজম ভাইয়ের সঙ্গে আসলে আমি খুব কাছাকাছি থাকতাম। তো ছোটোবেলা, মানে আমি কলোনিতে থাকতাম, আজম ভাই কমলাপুর, ছোটোবেলার থেকেই দেখা। তো আমি আসলে ভক্ত ছিলাম তার। বিভিন্ন অনুষ্ঠানে আমাকে ওই অনুষ্ঠানে যেতেই হবে, এরকম একটা ব্যাপার ছিল। তো কোনো সময় বাজাবো এটা চিন্তা করিনি, কিন্তু স্বপ্নে প্রশ্ন করতাম। তো এক সময় যে ওনার সঙ্গে বাজানোর সুযোগ হয় আর কি। তো উনি কী ধরনের মানুষ এটা বলে গেছে সবাই। আমরা যে প্র্যাকটিস করতাম তার মধ্যে সবচেয়ে উইক ছিলাম আমি। তো আজম ভাই এসে আমার পিঠের মধ্যে, আরে চালাও, সব ঠিক আছে, মানে ইন্সপায়ার্ড করতাম। ওই সময়টা আজম ভাই কিছু করতেন না, ওই অ্যাকোস্টিক নিয়ে, গিটার নিয়ে বাসায় বাজাতেন। তো আমি তখন কিছু কিছু কর্ড বাজাই। তো ওই কমলাপুর চিটাং হোটেলের সামনে একটা স্ল্যাব ছিল, ওখানে বসে আজম ভাইয়ের একটা সময় গান করতেন। তো ওই জায়গাটা খালি, ওই জায়গাটা আমি নিলাম আমার বন্ধুদের নিয়ে, খুব আজম ভাইয়ের গান করতাম চিৎকার করে।